দেশে দেখো কি চলে বলো, কোনটা রেখে কোনটা নিয়ে বলবে তুমি বলো। মুখেও ফেসবুকে ধর্মের যত বুলি ছাড়ি, নিজে না আমি তা পালন করি। কে মানুষ কে অমানুষ কারো দেখো নেই তো হুঁশ। সবাই ভালো, মোরা ক্ষমতা ছাড়া, ক্ষমতা পেলে হই দিশে হারা। ক্ষমতা তুমি কি এমন জিনিস, তোমায় পেতে কেউ চলে না মুখোশবিহীন। মাত্র একজন স্বৈরাচার চলে গেল, বিএনপির ওপর ভরসা নেই কারো। জামাত শিবির হেফাজত ইসলামের নাম বেঁচে খায়, নয় কি তাদের অতীত আরও কালো? এরাই নাকি ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কোরআনের বিধানে নাকি দেশ চালাবে। ওদের মধ্যে কে আছে ভালো, যে ক্ষমতা লোভী নারীভোগী নয় বলো? ক্ষমতার লোভে ধর্ম আর নারীকে পুঁজি করে কারা ব্যবহার করে সর্বোচ্চ। একদল শুরু করেছে লুটের বাণিজ্য, আর একদল ধর্মকে ব্যবহার করে সর্বত্র। কার কাছে এদেশ নিরাপদ থাকবে বলে মনে করো? শত মাজার ভাঙলো, দেশের কত সম্পদ পোড়ালো, দেশের ইতিহাস সংস্কৃতি রাখবে না তারা কোনো অংশ। প্রতিশোধের চক্রে সবাই দেখো আষ্টে পৃষ্ঠে জড়ানো। ইলিয়াস পিনাকি বিলেতে বসে দেয় উস্কানি, দেশে আবারও তারা শুরু করলো প্রতিহিংসার রাজনীতি। এদের মন্ত্রণায় দেখছি না তো হতে কোনো সংস্কার দেশের কোনোখানে, বরং ধর্মীয় ফ্যাসিবাদের উত্থানের লেজ কাটা শেয়াল দুটোর ভূমিকা আছে বেশ। তাই চারোদিকে দেখো উগ্রবাদীদের ছড়াছড়ি, কত শত ভাঙাভাঙি। সমন্বয়করা সে ঢাকের ঢোলের তালে তালে নেচে নেচে তাল মিলালো। দেশে কি হবে কোনো পরিবর্তন, নাকি এভাবেই চলবে? অন্ধকারে ঢাকা পড়বে আলো, দেশের ভবিষ্যৎ চেয়ে আছে, আশার রশ্মি খুঁজে বেড়ায়, কিন্তু উগ্রতার মাঝে তা হারিয়ে যায়। দেশে দেখো ধ্বংসলীলা শুরু হয়েছে, এ যেন প্রতিশোধের যাত্রা। প্রতিশোধ নেবে, প্রতিশোধ চায়, কখনো কেউ এই চক্র থেকে হতে চায় না সম্পূর্ণ মুক্ত। এদিকে অন্তর্বর্তী সরকারের নীরব ভূমিকা পালন করার নেই যে কোনো অন্ত। একটু একটু হুঙ্কার দেয়, তাতে হয় না তো জনগণ শান্ত। সবাই মেতেছে ধ্বংসের লীলায়, জানে না তো কি করে নিজের ভেতরে রাক্ষসটাকে করবে শান্ত। মানুষের ভেতর যখন ধ্বংসাত্মক প্রবৃত্তি জাগ্রত হয়, তখন সে মানুষ থাকে না, সে করতে চায় সব কিছু ভস্য। মানে হুঁশে ফিরো, যদিও এই দুনিয়ায় হুঁশ রাখাটাই বড় দণ্ড।